মিরপুরে দিনে দুপুরে ছিনতাইকারীদের গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার কাছ থেকে 22 লাখ টাকা ছিনিয়ে নেয়। মঙ্গলবার সকাল 10টার দিকে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন সড়কে এই ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রুমন গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাইকারীরা 22 লাখ টাকা নিয়ে গেছে। তবে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক পুরো মিরপুরে। রিকশা চালক, বই ব্যবসায়ী, চায়ের দোকানদার থেকে শুরু করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাতেন সড়কের আশপাশের এলাকাবাসীর মধ্যে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক ভয় কাজ করে বাবা, ভয় কাজ করবো না মনে করেন, এই যে বাড়িতে লাইতে নিশি বা এমনি এমনি অনেক ভয় লাগে বাবা। ও নিজের জানের নিরাপত্তা নাই এরকম মনে হইতাছে। আর টাকা পয়সা নিয়ে চলাটা তো আরো কঠিন। দিনে দুপুরে ছিনতাই হইব, ডাকাতি হইব, মানুষের এইরকম হইব, এইরকম খুন হইব, রাহাজারি হইব, পিস্তল দিয়ে গুলি করবো, ভয় তো অবশ্যই কাজ করে। আমরা রাস্তায় হাঁটাচলা করি না, আমরা সাধারণ মানুষ, ভয় তো কাজ করে আমাদের ভিতরে। এরকম হলে তো দেশ চলে না, এরকম হলে তো মানুষ চলতে পারবো না। কালকে আমি ছিলাম, কিন্তু মুরব্বীরে দেখছি, আমি তাদেরকে দেখি নাই। আমি দেখছি মানে আহত অবস্থায়, অসুস্থ অবস্থায়। পরে রিক্সাতে আমি উঠাইয়া দিছি, আরও লোকজন নিয়ে ধরে আজমল মেডিকেলে নিয়ে গেছে। যাদের টাকা পয়সা আছে তাদেরই যদি ঠেকায় নিয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমরা রিক্সা চালায় খাই, তাহলে তো আমাদের আরও বেশি ভয় কাজ করবে। ভয় তো সবাই লাগতেছে, একটা দ্বন্দ্বের ভয় না, একটা মাগন দ্বন্দ্বের কথা, একটা নিরাপত্তা, কোনো নিরাপত্তা নাই আমাদের। ফুটপাতের দ্বন্দ্বের আমাদের কোনো নিরাপত্তা নাই। এইখানে কোনো সময় এরকম ঘটনা হয় নাই। দিনে দুপুরে এরকম হলে তো ভয় সবারই কাজ করে। এর আগে দেখি না, এটা জীবনে প্রথম দেখলাম। ঘটনার পর থেকেই প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও মিরপুর 10-এর মতো একটি জায়গাতে দিনে দুপুরে এমন ঘটনায় যেমন তৈরি হয়েছে চাঞ্চল্যের, তেমনি সৃষ্টি হয়েছে আতঙ্ক। সাইফুল ইসলাম, রূপালী বাংলাদেশ।